গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি বেশ ভালো আছি। তৃষাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে সকালবেলা উঠেও ওয়েদারটা বেশ, রাত্রিবেলা করে না ডেলি এখন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হওয়ার দরুন আমাদের ওয়েদারটাও বেশ ভালো। তো এদিকে দেখতে পাচ্ছ বাইরে কি সুন্দর হাওয়া চলছে। জানি না তোমরা কতটুকু দেখতে পাচ্ছ, কেন কি এখানে বেশি বোঝা যায় না। জুম করলে, অনেকটা জুম করলে তারপরে হাওয়া টাওয়াগুলো অতটা বোঝা যায়, কিন্তু হাওয়া চলছে, বেশ ভালোই লাগছে। গরম হলে যেমন টেকা যায় না, কিন্তু সুন্দর ওয়েদার বলে আমি টেকতে পারছি। আর আজকে ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে, আমি উঠে ভাবছি হে ভগবান, আমি আজকে রান্নাবান্না করতে পারবো কি না জানি না। আমি কী যে হবে, খেয়ে দিয়ে যেতে পারবো কি না, আর খাবার নিয়েও যেতে পারবো কি না। 8:30টায় ঘুম থেকে উঠিয়েছি, ভাবতে পারছো। এমনি তো নর্মাল দিনে একটু তাড়াতাড়ি উঠি, মানে যখন কাজ থাকতো না তখন একটু লেট করে উঠতাম। এখন রাত্রে দেরি করে ঘুমালো, আমাকে 8টার মধ্যেই সব উঠে মানে রেডি হয়ে যেতে হয়, কিন্তু 8:30 বেজে গেছে। 8:30টার পরেই উঠেছি একদম। তাও তো এক তরকারি ভাত রান্না করেছি বলে বেশিক্ষণ টাইম লাগে না। আর এত সুন্দর হাওয়া চলছে, একদম মনটা শান্ত হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। এবারে পেছনে ক্যামেরা করে দিলাম, তোমাদেরকে সেদিন দেখিয়েছিলাম না যে একটা দেখো গাছে একটা ইঁচড় আমি দেখতে পাচ্ছিলাম। আজকে আবার দেখি কি আরেকটা ইঁচড় উপরে, দেখো আর দেখো পাতাগুলা যে হিলছে, খুব জোরে জোরে হাওয়া হচ্ছে। আর আজকে দেখো ওই যে উপরে আরেকটা ইঁচড় দেখতে পেয়েছি, কিন্তু ওরকম না, এতটা অনেকটা উঁচু গাছ তো পাড়াটা খুব কঠিন হয়ে যায়, জানি না কিভাবে সম্ভব হবে। কিন্তু এই গাছের ইঁচড়গুলো এত খেতে স্বাদ, এত খেতে স্বাদ। আর তোমরা দেখতে পাচ্ছ হাওয়াটা, ও মনটা মুগ্ধ করে দেওয়ার মতো হাওয়া চলছে, সত্যি দুর্দান্ত হাওয়া চলছে। এরকম যদি ওয়েদার থাকে না, কোনো অসুবিধাই হয় না, একদম মনটা শান্ত হয়ে যায়, আরাম লাগে, আনন্দ সহকারে কাজ করা যায়। একটু রান্না করার সময় কষ্ট হয়, গরমে ঘেমে যাই, কিন্তু তাও ঠিক আছে। এরকম ওয়েদার থাকলে সব কিছুতে অসুবিধা হয় না। কিন্তু একটু পরে রোদ উঠেছিল, অসুবিধা হয়েছিল একটু, কিন্তু তাও তেমন না। কালো হয়ে আসছিলো জানো সন্ধ্যাবেলাটা, বিকালবেলার দিকে, কিন্তু বৃষ্টিটা তেমন হয়নি। তো আমি আবার থোবড়াটা দেখিয়ে দিলাম যে আমি চায়ের জল বসিয়ে এসেছি। আমি গিয়ে এখন চা খাই। চাটা কিচ্ছু খাইনি, ব্রাশ টেশ করে এসে জাস্ট ক্রিমটা মাখতে এলাম ফ্যানটা চালিয়ে। তো বিছানা মাম্মা এখনও ঘুমাচ্ছে, মাম্মা এখনও ওঠেনি, গদন উঠুক। আর দেখো আমি ভিডিও এডিট করছি, পাশে থেকে এদের আওয়াজ তো তোমরা অ্যাজ ইউজুয়াল শুনবে। তো আমি পর্দাটা হালকা করে খুলেছি, পর্দাটা আমি খুলে দিয়ে বন্ধ করে দিয়ে এখন আবার যাবো ওই পাশে আমি চাটা খেতে। চাটা খাওয়া হয়ে গেলে তারপরে আমি আবার আসবো তোমাদের সামনে। এই দেখো তোমাদের সামনে আবার চলে এলাম। তো এখানে আমি দেখছিলাম এটা কি আছে পেছনে, তখন দেখছি যে না, এটা হচ্ছে আমার মাম্মার পার্স। লাল লাল দেখা যাচ্ছিলো, তো আমি সুতা ঝুলছে নাকি কি হচ্ছে আমি জানি না। তো ওই জন্য আমি এদিকটা দেখে নিলাম। আর পাশে থেকে এত আওয়াজ করছে, আমি ভিডিও এডিট করতে এত প্রবলেম হচ্ছে, কিন্তু কোনো কথাই এরা শুনছে না। তো যাই হোক, তো আমি এদিকটা একটু আসলাম, দরজাটা বন্ধ করে নিলাম, কারণ কি হাওয়ায় খুলে যাচ্ছে দরজাটা। তো আমি এখন রান্না বসাবো। রান্না কিছু বসাইনি, এখনও হয়নি কিছু। মা দিয়ে সবজি টবজি কেটে দিচ্ছে, সয়াবিনের তরকারি করবো, মানে আলু, তারপরে পেঁয়াজ। তো না আজকে মাদের নিরামিষ, আমি খাই না, আমি পেলে ননভেজ পেলে খেয়ে নিই, কিন্তু মারা খায়। আমি সোমবারটাই মানি একটু। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এদিকে বিছানা এখন উঠাই নেই। আমি হচ্ছে না, এটা আমি একটু পরে উঠাই, আগে ওদিকে কাজটা সেরে আসি। তো ওইদিকে মা কাটতে আমি সয়াবিনটা নিরামিষভাবেই, শুধু টমেটো, কাঁচা লঙ্কা আর ব্যাস আদা দিয়ে এই তিনটা দিয়ে করেছি। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলার গুঁড়ো, ব্যাস হয়ে গেছে। বেটে দিই না, বেটে দেওয়ার ক্ষমতাও নাই, পারিও না বেটে এরকম করে। আর আমি যেন বটি দিয়ে সবজি কাটতে পারি না, আমি না চাকু দিয়েই কাটতে হয়। আমাদের মিকো হ্যান্ডসাম এখানে শুয়ে আছে, ও রাত্রিবেলা বাড়ি পাহারা দেয় আর দিনের বেলা ঘুমায়। বাড়ি পাহারা দেয় না, এমনি রাতেও ঘুমায়, কিন্তু খুব সচেতন ঘুম ওর রাত্রেও হলো। আর দিনের বেলা তো বাপ রে বাপ, ওকে ঘুম থেকে জাগানো যাবে না, এরকম একটা হয়েছে। তো এদিকে দেখো আমি রান্না করতে চলে এসেছি। এদিকে আলু সয়াবিনটা আমি ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভাজা হয়ে গেলে, এখানে আলু সয়াবিনটা যদি ভাজা হয়ে যায় তারপরে জল ঢেলে দিব। মানে কষানো কিন্তু হয়ে গেছে, শুধু ভাজা না, মানে সয়াবিনটা আমি আগে ভেজে রেখেছি, এখানে মশলা টশলা দিয়ে একবার ভাজা হচ্ছে, কষানো হচ্ছে বলাটাই ঠিক হবে। তো আমি এখন জল ঢেলে দিব, জলটা আমি রেখে দিয়েছি। তো সবই ঠিক আছে, কিন্তু রান্না করার পরে যে বাসনগুলো মাজতে হয় না, সেটা আমার একদম অপছন্দের কাজ, জানো। তোমাদের কাদের এরকম হয় তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তোমরা দেখো ভিডিও পুরাটা দেখো না, তোমরা কমেন্ট করো না, প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমি কিভাবে আগাবো বলো? তোমাদের সাপোর্ট অনেক দরকার আমার। দেখো আমার আলু সয়াবিনের তরকারিটা রেডি, প্রায় একদম নর্মাল পাতলা করেই করেছি। দেখো না তোমরা কালার দেখলে পাতলার কনসিস্টেন্সিটা দেখো, তোমরা বুঝে যাবে কতটা পাতলাভাবেই করেছি। একদম সিম্পলভাবে, যতটা সিম্পল করা যায়
তত সিম্পল। কারণ মেয়ের শরীরটা ভালো না, কবে থেকে যে পেটটা গন্ডগোল হয়েছে না, এখনও ভালো না। জানি না, খুব খারাপ লাগে। মানে এই জলটার জন্য নাকি আমি বুঝতেই পারছি না, যে ওষুধগুলো হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে তো সেই ওষুধগুলোই খাওয়াচ্ছি, কিন্তু তাও কমছে না। তো এবার তো বাধ্য হয়ে আমাকে অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতেই হবে, যদি না কমে। না, আমি তো নিয়ে যেতে পারবো না, মাকে বলতে হবে যে দিয়ে যাওয়ার জন্য। এই পাকামি করবি না, দে, গ্যাসের ওষুধ না এটা, এটা মশলা, যে ধনে গুঁড়া দেখছো, এটা দিয়ে বলে কি গ্যাসের ওষুধ, এটা খাও। তো রান্নাকে চলো শেষ, এবার একটু গরম মশলাটা দিয়ে দিই, সানরাইজের গরম মশলা, টেস্টি টেস্টি। দিয়ে দিলাম। দেখো গন্ধটা যা সুন্দর উঠছে না, তোমরা তো গন্ধটা নিতে পারছো না, দেখতে পাচ্ছ। সরি, এই মশলাটা একদম নাকে গিয়ে লাগলো। তো তোমরা গন্ধ নিতে পারছো না, তোমরা শুধু দেখছো, কিন্তু গন্ধটা খুব সুন্দর আসছে। আর এদিকে মা ভাতটা ঠান্ডা করতে রেখেছে, এতগুলো ভাত আমি খাবো না, ভাতটা মা আসার আগে কমায় রাখি, নাহলে চিল্লাবে। আর ওখানে কাজের মধ্যে যেন খাওয়া যায় না, শান্তি করে খেতে পারি না, ফটাফটি করে। মা যদি ভিডিওটা দেখে তাহলে তো হয়ে গেছে। তো চলো ফটাফট তরকারিটা ঠান্ডা করি, পরে তোমাদের সামনে আবার আসছি। আর এদিকে দেখো আমার সব এদিকে কাজটা শেষ। এদিকে আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি। গ্যাস ট্যাস মোছার পরে মা আবার ঝিকটিক রেখেছে, এখানে নোংরা করে দিয়েছে। দেখো এটা নোংরা করেছে কেন কি, চা বানিয়েছিল মা, আবার ওখানে চায়ের বাসনটা রাখা আছে। তো ওগুলো আমি বাসন টাসন অন্যগুলো মেজে নিয়েছি, এটা আমি এখন মাজবো না, কারণ কি আমার কাছে টাইম নেই, আমাকে ফটাফট করতে হবে। তো মা এদিকে ভাতটা ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছে, মানে টিফিন বক্সে ঠান্ডা হয়ে গেছে, টিফিন বক্সে ভরে দিয়েছে, বড় টিফিন বক্সে ভাত, আর পাশেরটাতে সয়াবিনের তরকারি। আমি বলেছিলাম অল্প করে তরকারি দিও, কারণ বেশি তো খাওয়ার দরকার নেই, বেশি খেতে ভালো লাগে না, ওই কাজে তাড়াহুড়ার মধ্যে না বেশি খাওয়া যায় না ফটাফট করে। ঘরে বসে যেভাবে শান্তি করে খেতে পারবো ওইভাবে ওখানে খাওয়া যায় না। তো দেখো কথা বলতে বলতে আমি স্নান করব ভাবলাম, তো আমি এদিকে বিছানাটা আগে উঠিয়ে নিলাম, যে আগে স্নানে যাব, তার আগে বিছানাটা উঠিয়ে নিই, তারপরে আমি স্নানে যাব একবারে ফ্রেশ হতে, কারণ গরম লাগছে, ঘেমে যাচ্ছি। একটু সামান্য রোদ উঠেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, মানে একটু রোদটা কী বলো তো, রোদ হচ্ছে আবার কমে যাচ্ছে, আবার হচ্ছে আবার কমে যাচ্ছে, ছায়া হচ্ছে, মানে এই টাইপের। আর একটু দুপুরবেলা দিয়ে দুপুরটা ক্রস হয়ে যাওয়ার পর তো কালো হয়ে আসছিল, আমার নাম ঝড় বৃষ্টি হবে কি না। আর আজকে ভোটের যেহেতু রেজাল্ট, চারদিকটা শুনশান ছিল, আজকে আমাদের পার্লারেও ক্লায়েন্ট একদম ছিলই না, মানে নাই বরাবর, সারাটা দিন বসেছিলাম, কিচ্ছু নেই। তো আমি এখন স্নান করতে যাব, মুখে ক্রিম ট্রিম মাখবো, যা অবস্থা হয়ে আছে। আজকে যেন ভুরুটাও আঁকাই নিয়ে এমনি চলে গেছি ওখানে গিয়ে, তারপর সবাই বলছে কি কেমন কেমন লাগছে, একটু ভুরুটা আঁকাও। তারপর ওরা আমাকে আইব্রো পেন্সিল দিল, আমি ওটাতে ভুরু ওখানে করেছিলাম, ড্র করেছিলাম। তো বাইরেটা আমি দেখছিলাম যে রোদটা উঠেছে, তোমাদেরকে ওটাই দেখাচ্ছিলাম। দেখো এখন রোদ উঠেছে, তখন রোদ ছিল না, এখন রোদ উঠেছে। জানি না রোদের আর কি মুড হয়, মাঝে মাঝে ওঠে, মাঝে মাঝে ওঠে না। তো বেশি রোদ উঠিস না। যে জামাগুলো কালকে এনেছিলাম জানো, আমি যে পার্লারের যে ড্রেস কোড আছে ব্ল্যাক রঙের, তো সেটা আমি এনেছিলাম, ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা পরতে পারিনি, পরা হয়নি, কারণ ওই শুকায়নি জামা কাপড়গুলো। রোদটা একটু দেরিতে উঠেছিল, ভালো করে রোদও উঠছিল না, ওই জন্য পরতে পারিনি। আর এদিকে কথা বলতে বলতে আমি স্নান টান করেও চলে এলাম। স্নান টান করে এখন ক্রিম লাগিয়ে নিচ্ছি, এক গাদা করে ক্রিম লাগে, নাহলে আমার মুখ দিয়ে চামড়া উঠতে থাকে। জানি না এত স্ক্রিনের প্রবলেম হয়ে যায়, মানে একদম কালো কালো হয়ে যায় আমার স্ক্রিন। একটু যদি খোঁচা লাগলো বা কিছু একটা পিম্পল হলো, ওই জায়গাটা সঙ্গে সঙ্গে ব্ল্যাক স্পট পড়ে যায়। জানি না কেন, সবাই বলে যে নখ দিস নাকি তুই, না আমি নখ দিই না, তা সত্ত্বেও এরকম কেন হয় আমি বলতে পারবো না, আমার ধারণার বাইরে। তো আমি জন্য ক্রিম লাগিয়ে দিলাম। আমার তো ঠাকুর আশীর্বাদে এখন হয় না খুব একটা পিম্পল, কিন্তু আগের যেগুলো আছে না সেইগুলোই দাগ ছেড়ে যায়। মাঝে দেখো গালের ওখানে হয়েছিল, ওটা এখনও স্পট পড়ে আছে, ব্ল্যাক দেখতে পাচ্ছ কানের সামনে, ওটা এখনও কালোই আছে। আর যেগুলো থুতনির মধ্যে দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু আবার পিম্পল ভেবো না, ওগুলো আমার তিল, আমার বর্ন একদম জন্মের থেকে আমার ওটা তিল। আমার ঠাম্মার ছিল, ঠাম্মার পরে সেটা বংশ পরম্পরায় মনে হয় আমি পেয়েছি, ঠাম্মা মারা যাওয়ার পরে তো আমি হয়েছি, তো আমি ঠাম্মার কাছ থেকে ওটা পেয়েছি। ঠাম্মারও এরকম ছিল, থুতনির মধ্যে তিল, তো আমারও হয়েছে এরকম। তো ক্রিমটা ভালো করে ঘষে নিচ্ছি, ঘষে না নিলে তো কোনা পর্যন্ত পৌঁছাবে না। আর যেই জায়গায় ক্রিমটা আমার লাগবে না, বা যেই জায়গাটা আমি ক্রিমটা ভালো করে ব্লেন্ড হয় না, সেই জায়গাটা আমার চামড়াগুলো উঠতে থাকে। যেমন নাকের কোনা
কোনাগুলো থাকে না, চাপা জায়গাগুলো, ওই জায়গাগুলো থেকে চামড়া উঠতে থাকে। তো আমি একটু লিপ বামও লাগিয়ে নিলাম হালকা করে, পরে তো আমি লিপস্টিক লাগাবো। আজকে আমি লিপস্টিকও লাগিয়ে যাইনি, কারণ ইচ্ছা করছিল না, দেরি হয়ে গেছিলো, 11:30 অলরেডি বেজে গেছিলো বেরোতে। তো আমি ভাবলাম যে দূর, দরকার নেই লিপস্টিক লাগানোর, কেউ তো আজকে মানে পার্লারে আসবে না সেই হিসাবে না, মানে ভাবছিলাম দরকার নেই, ডেলি লাগিয়ে যেতে হবে। এখন সাজতে খুঁজতে খুব একটা ইচ্ছাও করে না, লিপস্টিক লাগাই, একটু পাউডার লাগাই, কাজল লাগাই, ভুরুটা আঁকাই, ওটা দিয়ে মনে হয় কত সাজি। কিন্তু আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো মেকআপ করি না। তো আমি আজকে ভাবলাম কি পরবো, টপ, কারণ যেহেতু ওটা শুকায়নি, তো জিন্স তো আমার একটাই, ওই জিন্সটাই বের করে নিলাম। আর এই যে সাদা টপটা পরেছিলাম ওই দিন, সেইটাই ভাবলাম যে পরে নিই, কারণ এখন আমার কাছে অন্য কিছু কালেকশন নেই, আমি পরতে পারবো না, আমার কাছে যেগুলো আছে আমি সেগুলোই পরবো। তো আমি এটাই পরে নিলাম, আরেকটা আছে কিন্তু ওটা পরলাম না। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর কথা বলছি। তো এই দেখো রেডি হয়ে চলে এসেছি। আর এখানে মুখটা কেমন অন্যরকম লাগছে না, কেন কি এটা মনে কোনো ফিল্টার দেওয়া ছিল, আমি বুঝতে পারিনি, তো ওটার জন্যেই এরকম হয়ে আছে। তো যাই হোক, আমার এখন টাইম মানে রেডি হওয়ার, আমি ওটাই বলছিলাম যে আমি ফটাফট আগে বেরোই, বুড়ো টুড়ো আঁকা নিই, লিপস্টিকও কিছু লাগাইনি, কিন্তু এটা মনে হচ্ছে আমি লিপস্টিক লাগিয়েছি, এক ছিটাও লিপস্টিক লাগিয়ে, ওই যে তখন লিপ বামটা লাগানো ছিল ওইটাই। কিন্তু খাওয়া দাওয়া আমারও হয়ে গেছে সকালে, এখন চলো ফটাফট বেরিয়ে যাই, তারপর ওখানে গিয়ে যদি চান্স পাই নিশ্চয়ই দেখাবো। আর যেমন কথা তেমন কাজ, আমি আবার চলে এলাম তোমাদের সামনে। এটা হচ্ছে আমাদের পার্লারের বাইরে, তো আমাদের বাড়ির সামনে যে কাঁঠাল গাছটা দেখেছো ওটা আছে, আর এখানে আরেকটা কাঁঠাল গাছ আছে, আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা আম গাছ। এখান থেকে খুব আম পড়ে, আমরা ডেইলি আম খাই, যেটা আমের ভিডিওগুলো তোমরা দেখেছিলে সেটা আমরা এই গাছের থেকে পেয়েছি। আর হাওয়া হচ্ছে, চারিদিকটা কালো হয়ে আছে, রাস্তাঘাট দেখছো কারণ ফাঁকা। আর এদিকে আমি জুম করলাম, এখানে মানে থোকে কাঁঠাল, ইঁচড়, জানি না ইঁচড় নাকি কাঁঠাল, ইঁচড়ই মনে হচ্ছিলো আমার দূরের থেকে দেখে, মানে গাদা আমার গিজ করছে ইঁচড়। এগুলো মানে কেউ খায় না, কারো বাড়ির গাছ নাকি সেটাও বলতে পারবো না, কারণ বাড়ির বাইরেই লাগানো মনে হয়, বাড়ির গাছ। তো এখানে মানে নোংরা কুড়াচ্ছে, কি বলে এটা, কুড়ানোই তো বলে। তো যাই হোক, ওয়েদারটা খুব খারাপ, আমি ভাবলাম পরে মনে হয় তুমি অন্য কাজ করো। যখন হাসি পাবে চুল দিয়ে মুখটা ঢাইকে দিবা। তো দেখছো আমরা কত হাসাহাসি করলাম, মানে ওখানে অ্যাক্টিং করছিল, একটা এমনি নর্মাল মজা করছিল, কি যেহেতু ক্লায়েন্ট নেই, এরকম এত হাসাহাসি হয়েছে। তো যাই হোক, সন্ধ্যাবেলায় আবার সবাই ইয়ে করে চাউমিন আর চিকেন পকোড়া নিয়ে এসেছে, তারপরে একটা চিকেন পকোড়া খেয়ে নিয়েছি, বহুত টেস্টি ছিল, দারুণ ছিল। তো বাকি দুজন ওদিকে আছে, আমরা 3 জন আপাতত খেলাম, বাকি 2 জনেরটা রাখা আছে। আর তারপরে আমি চলো আগে বাড়ি যাই, বহুত লেট হয়ে গেছে, 8টা বেজে গেছে মনে হয়। আমি বাড়ি গেলাম, বাড়িতে গিয়ে মা আবার বললো যে বাবা একটু বাজার করে নিয়ে আয় না, একটু মাছ নিয়ে আয় না, দেখ যদি রাস্তাঘাট খোলা পাস, টোটো পাস, তাহলেই যাস, নাহলে ঘুরে আসিস। তা বললাম ঠিক আছে, একটু মেয়েকেও আদর করে নিলাম, একটু ভাবলাম মেয়েকেও আদর করে নিলাম, মেয়েকেও সাথে করেই নিয়ে গেছি, ওকে সাথে করে নিয়ে গেল। শরীরটা খুব একটা ভালো না, ওকে ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক, কালকে ডাক্তার দেখাবো ওকে আমি, মানে তোমরা যেদিন ভিডিও পাবে সেদিনই ওকে ডাক্তারটা দেখানো হবে। তো মা ওদিকে ফোনে কথা বলছে, আর এদিকে আমার মেয়ে দুষ্টামি করছে। তো আমি হলাম যে মেয়েকে রেডি করিয়ে দিই, এবার মেয়েকে রেডি করিয়ে দিয়ে আমি ফটাফট বেরোবো। তো মেয়ে এখন রেডি হবে, মেয়েকে রেডি করাবো, সুন্দর একটা জামা পরে নিয়ে তারপরে বাজার টাজার করে একবারে আসবো। তো আমি দেখো কথা বলতে বলতে বাজারও করে নিয়ে চলে এসেছি, বাজার টাজার করে টরে নিয়ে এসে হাঁপিয়ে গেছি, মাছ এনেছি। আর মেয়ের বায়না কান্না কাটি, মা আমাকে চিকেন খাবো। তো মাকে ফোন করলাম, বললাম মা একটু চিকেন নেবো ওখান থেকে। মা বলে ঠিক আছে, অল্প করে একটু চিকেন নে। তো অল্প করে একটু চিকেন নিলাম, বাদ বাকি টাকার মাছ নিলাম, ছোটো মাছ, আর একদম ছোটো সাইজের রুই মাছ ছিল সেটাই নিলাম। আর হচ্ছে একটু লিচু নিলাম মেয়ের জন্য, বললাম যে জিৎ লিচু খাবে, আমি লিচু ভালোবাসি, ঠিক আছে নিয়ে দিলাম। ওর জন্য একদম অল্প নিয়েছি, 6-7টা লিচু নিয়েছি। তো এখন আমি চলো ওদিকে যাই, মা মাছগুলো এদিকে দিয়ে করছে, আমি ওগুলো ধুয়ে
পরিষ্কার করবো যখন তখন তোমাদেরকে দেখাবো যে কী মাছ এনেছি। তো রান্নাঘরে এই করতে করতে রান্নাঘরে গেলাম, দেখি মাছগুলো সাজিয়ে নিলাম। দেখো এখানে আছে চিকেন, অল্প করে চিকেন এনেছি, অনেক বেশি মনে হচ্ছে, এখানে কিন্তু বেশি নেই, অল্পই আছে। আর মাছের সাইজে তোমার বড় মনে হচ্ছে, কিন্তু বড় না, ছোট রুই মাছ আছে। আর এদিকে বাটা মাছ আছে, বাটা মাছগুলো কেটে দেয়নি, ওগুলো কাটতে হবে, ওগুলো মা কেটে নেবে। কালকে ভাবছি চিকেনটা করব, আর রুই মাছটা আর বাটা মাছটা রেখে দেবো, আরও 2 দিন আছে, 2 দিন হয়ে যাবে, মানে বৃহস্পতি আর শুক্র হয়ে যাবে, কারণ শনিবারে তো আবার নিরামিষ। তো আমার মেয়ের তো চিকেন হলে আর কিচ্ছু লাগে না। চিকেন মানে চিকেন দেখলে পাগল হয়ে যায়, মানে পাগল মাংস, বিশেষ করে মাটনটা যদি থাকে তাহলে তো পাগলই হয়, কিন্তু চিকেনের জন্য জিদ করছিল বলে আমি একটু নিলাম। তো চলো একবারে ভিডিও শেষ করি তাহলে তোমাদের সামনে। তো এখন আমি মাছটা যখন ধুচ্ছিলাম না, মাছের একটা ব্যবসা গন্ধ যে নাকে আসছে না, আমার ইদানিং হচ্ছে। আমি মাছগুলো যখন ঘাটি মাছ বা মাংস, ওই গন্ধে না আমার ওয়াক আসে, খাবার খেতে পারি না। তো আমি মাকে বললাম, মা আমি ধুতে পারছি না, তুমি ধো। তো মাকে ধুইতে দিতে চলে আসলাম। আমি ভিডিওটা শেষ করিনি, জানি না কতটুকু হয়েছে, আমার কোনো আইডিয়া নেই। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর মাথার পাশে যেটা দেখতে পাচ্ছিলাম সাদা সাদা কী, তো ওটাই দেখছিলাম, লক্ষ্য করছিলাম ওটা কী জানি না কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগের সাথে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমরা সাপোর্ট করো, কেন সাপোর্ট করছো না বলো তো? তোমরা সাবস্ক্রাইব করে কেন আনসাবস্ক্রাইব করছো? তো চলো টাটা।